বর্ণ দলমত নির্বিশেষে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং আজকে মনোনয়ন দাখিল করার জন্য যারা আমাকে উৎসাহিত করেছেন এবং তারা আকাঙ্ক্ষা করেছেন যে আমি মনোনয়নপত্র দাখিল করি, আমি ওনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের যে আপনারা মতামত দিয়েছেন। আমি 2টা সভা করেছি বিভিন্ন দল মত বিভিন্ন পেশার মানুষকে নিয়ে, একটা করেছি উসমানীনগরে, আরেকটি করেছি বিশ্বনাথে। সেখানেও কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। সবার প্রত্যাশা হলো যে আমি বিগত 5 বছর তাদেরকে সেবা দিয়েছি, তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের আকাঙ্ক্ষা যে আমি আবার তাদের সেবা দেওয়ার জন্য যেন একটু সুযোগ করে দেই তাদেরকে। আমি আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখতেছেন, এখানে আপনার অনেক অভিযোগ আছে যে এখনও নির্বাচনের পরিবেশ, কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় নাই। তারপরেও সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট ওনারা আমাদেরকে উৎসাহিত করতেছেন, আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে নির্বাচনের সময় সুস্থ পরিবেশ থাকবে, জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। আমি সেই বিশ্বাস থেকে আমি আজকে নমিনেশন পেপার মনোনয়ন পেপার যেটা সেটা সাবমিট করলাম। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা দেশের 17 কোটি মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন, বিদেশিরাও একইভাবে তাকিয়ে আছে যে বাংলাদেশে কী ধরনের নির্বাচন সম্পন্ন হবে। সবার আকাঙ্ক্ষা, কারণ আমরা নির্বাচনে এর মাঠটা হলো একটা প্লেয়িং ফিল্ডের মতো। তা আমি যদি সেই প্লেয়িং ফিল্ডে অংশগ্রহণ না করি তাহলে আমি বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না যে এখানে নির্বাচনের পরিবেশ ছিল বা ছিল না। আমি যখন নির্বাচন করব জনগণের উদ্দেশ্যে এবং জনগণ যদি তার কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, যাকে তারা ভোট দিতে চায় তাকে যদি ভোট দিতে না পারে, সেখানে যদি আপনার প্রশাসনিক হস্তক্ষেপ থাকে, সেখানে যদি আপনার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা ভূমিকা রাখে, জনগণকে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ না দেয়, তাহলে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, দেশের মানুষ আছে, বিদেশের বন্ধুরা আছেন, যারা আগেই বলেছি যে তাকিয়ে আছে, তখন আমি সিদ্ধান্ত নিব। এবং আমি যখন মনে করেন যদি অন্য কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনাদের সবাইকে সাক্ষী রেখে অবগত করে সেই সিদ্ধান্তটা নিব। কারণ আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে আমি 5 বছর, আপনারা দেখেছেন আমি একজন সিঙ্গল এমপি, সেখানে আমি কিন্তু কোনো দলীয় চিন্তা ভাবনায় কাজ করি নাই। আমি যখন এই সংসদে কথা বলেছি, আমি আমার নির্বাচনী এলাকা তথা 17 কোটি মানুষের পক্ষে কথা বলেছি, দুর্বৃত্তায়িতদের বিরুদ্ধে কথা বলেছি, যারা টাকা পাচার করে, যারা সন্ত্রাস করে, যারা আপনার অন্যায়ভাবে ব্যাংক ডাকাতি করে, মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে, যারা মানুষকে জিম্মি করে, যারা ব্যবসাতে সিন্ডিকেট করে, এবং এই যে সব সময় আপনার একটা সুস্থ পরিবেশ যেন সৃষ্টি হয়, একটা প্রত্যাশিত গণতন্ত্র যাতে আমরা পাই, মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। আমি যখনই কথাগুলো বলেছি, যখনই যে সমস্ত কথা বলেছি, আমি বিশ্বনাথ তথা উসমানীনগর সহ সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছি। বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার কারণে আপনারা দেখেছেন, আপনারাও জাতীয়ভাবে টেলিভিশনে, পত্রপত্রিকায় লিড নিউজগুলো করেছেন, দেশে বিদেশে বিবিসি, জার্মানের হেইডেলবার্গ সহ সবগুলো মিডিয়াতে আপনার প্রাধান্য পেয়েছে। আজকেও আমি শুধু বিশ্বনাথ উসমানীনগরের মানুষের পক্ষে ম্যান্ডেট নেওয়ার জন্য না, সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য যে সত্যিকার অর্থে সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে আশ্বস্ত করতেছে যে জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না, সেখানে আপনার কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের প্রতিরোধ এবং
কোনো ধরনের মেকানিজম কাজ করবে না। এইটা আপনারাও দেখবেন, আমিও দেখার জন্য আমি একটা ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রাথমিক একটা মতামত নিয়েছি। আপনাদের আপনাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা রেখেই আজকে আমি মনোনয়নপত্র জমা করলাম। আমি আশা রাখি আপনারা আপনাদের যে ভোটাধিকার আছে সেটা প্রয়োগ করবেন, এবং আমি যদি আপনাদেরকে সত্যিকার অর্থে একজন সৎ মানুষ হিসাবে সকল মত ধর্ম সকল মানে দল মত ধর্মের সবাইকে যদি আমি তাদের অধিকারের ব্যাপারে এবং তাদের কাঙ্ক্ষিত সেবা যেটা আছে সেটা প্রদান করে থাকি, তাইলে আমি আশা করব আবার আপনারা আমাকে বিবেচনা করবেন এবং বিপুল ভোটে নির্বাচিত করবেন। এইটা জনগণের প্রতি আমার মানে দাবি আকাঙ্ক্ষা। আশা করি আমরা যদি কোনো ধরনের হস্তক্ষেপ না হয় এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কারণ আমি সারা বাংলাদেশে একটা রেকর্ড করেছি, এটা আপনারা জানেন। আমার নির্বাচনী এলাকায় আমি আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কাউকে আমি এইভাবে দেখি নাই। আমি দেখেছি যে আমার নির্বাচনী এলাকার মানুষকে আমি সেবা দেওয়ার জন্য আমি নির্বাচিত হয়েছি। তাই আমি এটা দাবি করতে পারি, বাংলাদেশে আপনারা এটা সবাই এটা স্বীকার করেন, মানে আমি উচ্চপদস্থ অনেক জায়গায় এই কথাগুলো বলেছি, ওনারা সবাই স্বীকার করেছেন যে আমি একটা রেকর্ড করেছি। আমি কোনো দিন নির্বাচিত হওয়ার পরে বিশ্বনাথ উসমান নগরে গিয়ে আমি বলি নাই আমি অমুক দল করি, আমি অমুক দলের প্রতিনিধি। আমি সব সময় দাবি করেছি এবং সেটা বাস্তবায়ন করেছি অক্ষরে যে আমি সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একজন সেবক। আমি সর্বশেষে সকল ধর্মের সকল মানুষের এবং মানে সকল দলের আমার বিশ্বনাথ উসমানীনগরের জনসাধারণের কাছে দোয়া চাচ্ছি, তারা যেন তাদের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখলাম সিলেট 2-এর মাননীয় সাবেক সংসদ সদস্য মোকাব্বির খান এমপি, তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জমা দিয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্যে স্পষ্ট কিছু কথাবার্তা চলে এসেছে এবং সুস্থ সুন্দর নির্বাচন তারা আশা করছেন এবং সুস্থভাবে যদি নির্বাচন হয় তাহলে এবারও তিনি নির্বাচনে বিপুল ভোটে জয় করবেন বলে আশাবাদী রয়েছেন। আমরা সরাসরি সিলেটের আজকের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, দলীয় প্রতীক নিয়ে যারা নির্বাচনে আসছেন, তাছাড়া স্বতন্ত্র থেকে যারা আসছেন, অনেকেই কিন্তু আজকে মনোনয়নপত্র জমা করছেন। আমরা সেই দৃশ্যটি বিকেলের মুহূর্তে আপনাদেরকে আজকে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে সরাসরি উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন এবং সিলেটের আজকের যে বিষয়টি আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম, নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ কিছুক্ষণ আগেই কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। আপনারা যেটা শুনেছেন বা যেটা শুনলেন যে 4টা পর্যন্তই কিন্তু সেই সময়টা ছিল, যারা মনোনয়নপত্র জমা দিবেন 4টার মধ্যেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে এবং 4টা ইতিমধ্যে পার হয়ে গেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আসছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি আমাদের আজকের লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। যাই হোক, আজকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং জানিয়ে দিলাম আজকের সিলেটের অবস্থা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই কিন্তু সিলেট মনোনয়নপত্র জমা চলছে এবং তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম।
দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখেই আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আজকের সুন্দর মুহূর্তের বিকেলের এই মুহূর্তে আমরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, মনোনয়নপত্র যারা জমা দিচ্ছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বিভিন্ন দল থেকে, স্বতন্ত্র থেকে, তারাই কিন্তু আজকে এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা দেশ এবং বিদেশ প্রবাস থেকে দেখেছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের আজকের সিলেটের এই মুহূর্তের অবস্থা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি। আমরা দেখেছি জাতীয় পার্টির নেতাকর্মীরা এসেছেন, স্বতন্ত্র থেকে অনেক নেতাকর্মীরা এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। দাখিল করতে ইচ্ছুক তারা অতি দ্রুত জেলা প্রশাসকের কার্যালয়ের 1 নম্বর ভবনে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা মনোনয়নপত্র দাখিল করতে ইচ্ছুক তারা অতি দ্রুত জেলা প্রশাসকের কার্যালয়ের 1 নং ভবনে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা মনোনয়নপত্র দাখিল করতে চান দ্রুত জেলা প্রশাসকের 1 নং কার্যালয়ে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একটি মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে দায়িত্বশীলরা এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।